ভাটপাড়া থানা এলাকার ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুয়েল ধর ও দিশা বিশ্বাস দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে। এ বিষয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করল ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির নেতাকর্মীরা, যার নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, জাগো ভারত। ৩৫ নম্বর ওয়ার্ডে হিউম্যান ট্রাফিকিং হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। ৩৫ নম্বর ওয়ার্ডে সন্ত্রাসীদের আতঙ্কঘর হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। ৩৫ নম্বর ওয়ার্ডে নারী কেন পাচার হচ্ছে? তৃণমূল সরকার জবাব দাও। পুলিশ প্রশাসন নীরব কেন? তৃণমূল সরকার জবাব দাও। এগুলো ভোটের জন্য করছে বারবার করে, এবং বিভিন্ন জায়গা থেকে তারা ভোটার কার্ড, এই যে আধার কার্ড যে ক্যান্সেল করছে, এগুলো বিজেপির একটা চক্রান্ত। দেখুন, মমতা ব্যানার্জির যারা আছেন তারা বাংলাদেশিদের ডেকে ভোটার কার্ড আধার কার্ড করে দিতে পারেন, কিন্তু আমরা মতুয়াদের সুরক্ষার জন্য আমরা যে সিএ চালু করছি, তাদের নাগরিক তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের আধার কার্ড ক্যান্সেল করার জন্য। যাদের আধার কার্ড ক্যান্সেল হয়েছে আমরা দায়িত্ব নিয়ে বলছি, তারা যদি আমাদের জানান সাথে সাথে সেটা আমরা ঠিক করিয়ে দেবো, কারণ এটা একটা ভুল মেসেজ ছিল। আপনারা জানেন বিভিন্ন ধরনের কাজ করতে গেলে এখানে প্রথমত যখন আমরা আধার কার্ডের সাথে লিঙ্ক করা হচ্ছিল তখন এই সরকার কোনো রকম সহযোগিতা করেননি, জানাননি, করতে দেননি। হয়তো সেই কোনো কারণবশত সেই লিঙ্কে কোথাও মিস্টেক হয়েছে, কিন্তু সেটা আবার তারা সাথে সাথে তারা মেসেজ পাচ্ছে এবং সেই আধার কার্ডই বলবৎ হচ্ছে। কোথাও এটার কোনো ভুল নেই।